এই ভিডিওতে আমি তোমাদের জিলেটের ম্যাট্রিক্স সম্বন্ধে ডিসকাস করব। তোমরা জানো ম্যাট্রিক্স তোমাদের সিলেবাসে, ম্যাথামেটিক্স সিলেবাসে প্রথম ইউনিটেই ম্যাট্রিক্স আছে। তোমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স কী জিনিস, বেসিক কনসেপ্ট, সেই অপারেশনস কী কী ম্যাট্রিক্সের উপর হয়, সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের প্রথম ভিডিও। তো এটা এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি, এটা আমার ম্যাট্রিক্সের প্রথম ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমি ম্যাক্সিমাম 5 to 10 মিনিটে করবো, যেখানে তার ছোটো ছোটো টপিক্সের উপর বেসিক কনসেপ্ট দেবো। এই ভিডিওতে আমি কি ডিসকাস করব, হোয়াট ইজ ম্যাট্রিক্স। তো এই ভিডিওতে আমি হোয়াট ইজ ম্যাট্রিক্স এটা নিয়ে ডিসকাস করব। তো ম্যাট্রিক্স কথাটা মানে ঠিকই, আমরা অনেক সময় ম্যাট্রিক্স বলতে MATRICS ইউজ করি, আবার অনেক সময় ম্যাট্রিক্স ইউজ করি। তো এটা দুটো কি সেম মিনিংকে বোঝাচ্ছে? হ্যাঁ, সেম মিনিং বোঝাচ্ছে, বাট একটা সিঙ্গুলার ফর্মে, একটা প্লুরাল ফর্মেটে এই নামটা হচ্ছে। এটা হচ্ছে প্লুরাল ফর্মেটে, এটা সিঙ্গুলার ফর্মেটে। এটা ম্যাট্রিসেস মানে হচ্ছে অনেক কটাকে বোঝাচ্ছে, ম্যাট্রিক্স বলতে সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে ম্যাট্রিক্স। তবে হোয়াট ইজ ম্যাট্রিক্স? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ম্যাট্রিক্স? A matrix is a rectangular array of numbers, symbols, variables, or expressions that are defined for the operation like যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আমরা যে করি সেই জন্যই এটা বানানো হয়েছে। লাইক অ্যাডিশন, আমরা অ্যাড করতে পারি, যে অপারেশন শুরু করতে পারি। সাবট্রাকশন করতে পারি, আমরা অপারেশন করতে বলতে যেটা অ্যাডিশন বুঝলাম, সাবট্রাকশন বলতে পারি, সাবট্রাকশন ইউজ করতে পারি, সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি, ডিভিশন ইউজ করতে পারি। তো বেসিক অপারেশনসগুলো যার উপর করতে পারি, এরকম একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারসকে বলতে পারি ম্যাট্রিক্স। তো রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, যেটা ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি রো আর কলামের কম্বিনেশন। ইট ইজ আ কম্বিনেশন অফ রো অ্যান্ড কলামস। ইট ইজ অ্যান অ্যারে অফ rows and columns. It is an array of rows and columns. তো আমরা এটাকে একটা অ্যারে অফ রো কলাম বলতে পারি। তো ম্যাট্রিক্স আমরা যখন ব্যবহার করব তখন ডেফিনেটলি আমরা একটা রেক্টেঙ্গুলার অ্যারের মধ্যে রাখবো, যেখানে আমাকে নাম্বারসগুলোকে রাখতে হবে আইদার রো ওয়াইজ করে। তাহলে আমরা রো ওয়াইজ যদি রাখি 5 2 7 8, তাহলে আমরা এই রোতে, একটা রোতে আমরা 4টে কলাম তৈরি করলাম, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4। যতগুলো এলিমেন্ট রাখবো ততগুলো আমরা এখানে কলাম তৈরি করতে পারি। এটা রো হচ্ছে 1। সিমিলারলি আমি যদি নেক্সট রো রাখি, রো 2, সেই আন্ডারে 4টে কলাম ওখানে সেট করা আছে, সাপোজ 8 9 2 1। তো এই একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, যেটা রো অ্যান্ড কলামস, এটাকে যদি আমি রো অনেক কটা রোকে পরপর রাখি তাহলে এটা একটা ম্যাট্রিক্স ফর্মেট। আবার অনেক কটা কলামকে যদি আমি পরপর সাজিয়ে রাখি তাহলেও একটা ম্যাট্রিক্স ফর্মেট করবে। তো আইদার রো আর কলাম, এখানে আমার নাম্বার রাখতে পারি, রেশন নাম্বার আমরা রাখতে পারি, রিয়েল নাম্বার রাখতে পারি, কমপ্লেক্স নাম্বার। যারা এই অপারেশনগুলো সাপোর্ট করে, যেটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তাদের জন্যই এই ম্যাট্রিক্সটা ব্যবহার করি আমরা। তাহলে এটা একটা রো অ্যান্ড কলামের কম্বিনেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো রো আছে, 3টে কলাম। এই নাম্বার অফ রো অ্যান্ড কলাম, যেটা আমরা ম্যাট্রিক্সে অর্ডার বলি, অর্ডার হচ্ছে নাম্বার অফ রো অ্যান্ড কলামকে ডিপেন্ড করছে অর্ডার। তাহলে অর্ডার ডেফিনিশন যদি আমরা বলি, অর্ডার ইকুয়াল টু m ইন্টু n, যেখানে m হচ্ছে নাম্বার অফ রো, এখানে নাম্বার অফ রোকে বোঝাচ্ছে,
নাম্বার অফ রোজকে বোঝাচ্ছে, অ্যান্ড এন হচ্ছে নাম্বার অফ কলামকে বোঝাচ্ছে। তো আমরা যখনই কোনো ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করব ডেফিনেটলি রো আর কলামের রেসপেক্টে। এবার আমাদের তাহলে অর্ডার বলতে কি বুঝলাম, তাহলে অর্ডার বলতে নাম্বার অফ রো আর কলামকে তার অর্ডার বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সটা আমরা এখানে ইউজ করছি, সেই ম্যাট্রিক্সটাতে এখানে দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ রো কটা আছে, নাম্বার অফ রো আছে দুটো আছে, তো নাম্বার অফ রো 2, কলাম কটা আছে 4টে, তাহলে তার অর্ডার কি 2 × 4। তাহলে অর্ডার হচ্ছে নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামের যে এম ইন্টু এন ক্রস এই সিম্বলটাকে আমরা ম্যাট্রিক্সের অর্ডার হিসাবে ধরি। তো যে কোনো ম্যাট্রিক্সের রেসপেক্টে তার একটা অর্ডার পাওয়া যাবেই যাবে। এবার তোমরা ভাবতে পারো স্যার এটাও একটা তো ম্যাট্রিক্স 1 2 3 যা সেইভাবে রাখলাম আর কিছু লিখলাম না। হ্যাঁ ডেফিনেটলি এটাও একটা ম্যাট্রিক্স, কেন কি এখানে দেখতে পাচ্ছ যে রো কটা আছে 3টে রো আছে, রো হচ্ছে 3টে আছে, কলাম কটা আছে একটাই আছে, তো 3 × 1 ফর্মেটে আছে। আবার তোমরা যদি ভাবো না এইভাবে না রেখে যদি আমি অন্যভাবে রাখি, এই যদি শুধু একটাই রো ফর্মেটে রাখি সাপোজ 1 2 3, হ্যাঁ ডেফিনেটলি এটাও একটা ম্যাট্রিক্স। এটা রো কটা আছে একটাই রো আছে, কলাম কটা আছে তোমরা দেখতে পাচ্ছ 3টে কলাম আছে, তাহলে এটা 1 × 3। তো এইভাবে বিভিন্ন ফরম্যাটে তোমরা ম্যাট্রিক্সের কনসেপ্ট জানতে পারবে। তো ম্যাট্রিক্স একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, সিম্বলস, ভেরিয়েবলস অর এক্সপ্রেশন দ্যাট আর ডিফাইন্ড ফর দ্য অপারেশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই অপারেশনসগুলো করার জন্য আমরা মেনলি এই অপারেশনসগুলোকে অ্যাক্সেস করার জন্য ম্যাট্রিক্সটাকে ব্যবহার করছি। তো এমন কিছু এলিমেন্টস নেওয়া যাবে না যেখানে যে এটা আমরা তাদের উপর এমন কোনো এলিমেন্টস নেওয়া যাবে না যাদেরকে এর উপর আমরা এই নর্মাল অপারেশনসগুলো ম্যাথামেটিক্যাল অপারেশনসগুলো করতে পারবো না। তাহলে আমাকে ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্টটা আমরা জানলাম। এইবার তোমাদের ম্যাট্রিক্সের ফরম্যাটটা জানতে হবে, যে ম্যাট্রিক্স আমরা যখন লিখছি এই 1 2 5 যে কোনো নাম্বার আমরা নিচ্ছি সেই নাম্বারসগুলো আমরা কি বলি, সেগুলোকে এলিমেন্টস বলি আমরা। তো এলিমেন্টসগুলো ডেফিনেটলি একটা করে প্রত্যেকটা এলিমেন্ট একটা করে পজিশন আছে রো অ্যান্ড কলামের রেসপেক্টে, সেই পজিশনগুলো কীভাবে আমরা রাখি ম্যাট্রিক্সের মধ্যে। সাপোজ ধরো একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স আমরা বানাবো, তাহলে আমরা একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স বানাচ্ছি। সাপোজ একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স আমরা বানাবো। তো এম ইন্টু এন ম্যাট্রিক্স যখন আমরা বানাবো তখন আমরা আগে সেটা কি ফরম্যাটে কম্পিউটারের মধ্যে রাখবো দেখো। তো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার কনসেপ্ট নিলাম, যেখানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া নিলাম, যেখানে আমরা এই শেপটা তৈরি করলাম। এখানে রো নাম্বারসগুলোকে সাপোজ ধরো আমি প্রথম রোতে আছি, তাহলে 1 নম্বর রো এর এই হচ্ছে এলিমেন্টটা, 1 নম্বর রো এর 1 নম্বর কলাম, তাহলে এই এলিমেন্টটাকে 1 1 বলবো। যখনই ম্যাট্রিক্স তোমরা লিখছো, এই যে আমরা একটু আগে যে ম্যাট্রিক্সের ভ্যালুসটা দিলাম এখানে সাপোজ 2 3 4 7 8 9 এইভাবে রাখছি, তখন আমরা দেখছি এগুলোর এক একটা এলিমেন্টস বলি এগুলোকে। সে ডেফিনেটলি প্রত্যেকটা এলিমেন্টস একটা করে নাম আছে, সেই নামগুলো যার আন্ডারে ভ্যালুসগুলো আমরা রাখছি সেই নামগুলো কি দেখো। প্রথম যে এলিমেন্টটা রাখছি সেটা হচ্ছে 1 নম্বর রো 1 নম্বর কলাম, তার জন্য নাম হচ্ছে A1 1। 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে A1 2। 1 নম্বর রো 3 নম্বর কলাম, তাহলে A1 3। এইভাবে কতগুলো অবধি রাখতে পারো না, এখানে আমি বলেছি এম নাম্বার অফ রো, তাহলে আমি অর্ডারটা আগেই বলে দিচ্ছি যে এখানে এম নাম্বার অফ রো অ্যান্ড এন নাম্বার অফ কলাম। তাহলে রোটা এম, তাহলে এম হচ্ছে নাম্বার অফ রো, এন হচ্ছে কলাম, তাহলে ম্যাক্সিমাম এখানে 1 থেকে শুরু হয়েছে, কতগুলো অবধি যেতে পারে, যতগুলো কলাম আছে ততদূর অবধি যেতে পারে। তাহলে এখানে যেতে পারে A1, যে কলাম আছে কতগুলো এন নাম্বার অফ কলাম আছে, তাহলে 1n। এখানে দেখো এন হচ্ছে নাম্বার অফ কলাম, এম হচ্ছে নাম্বার অফ রো, তাহলে একটা রোতে কতগুলো কলাম অবধি যেতে পারে, ম্যাক্সিমাম যতগুলো কলাম এখানে সাপোর্ট করছে অর্ডারটা এন অবধি। সিমিলারলি যখন আমরা দ্বিতীয় রোতে চলে যাবো, তখন সে দ্বিতীয় রো এর রেসপেক্টে আমরা লিখবো। এবার সাপোজ এখানে চলে আসলাম 2 নম্বর রোতে, তাহলে এটা কি লিখবো A2 1, 2 নম্বর রো এর 1 নম্বর কলাম, A2 2, 2 নম্বরে 2 নম্বর কলাম, A2 3, 2 নম্বরে 3 নম্বর কলাম, A2n। তো আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করছি। এবার আসছি 3 নম্বর রোতে, তো 2 নম্বর রো কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নম্বর রোতে যখন আসবো আমরা, 2 নম্বর রো কমপ্লিট হয়ে গেছে, এবার 3 নম্বর রোতে যখন আসবো 3 লিখবো, 3, তাহলে এটা লিখবো A31। নেক্সট আসবো A32, A33 অ্যান্ড A3n, তাহলে এটা 2n ছিল, নেক্সট হলো 3n। এইভাবে আমরা যতদূর অবধি রো লিখতে চাই, এখানে কতগুলো রো আছে, এম নাম্বার অফ রো আছে, তাহলে আমরা এম নাম্বার অফ রো লিখতে, এম নাম্বার অফ রো।
এখানে লেখার সময় কি লিখবো, M1, এম নাম্বার অফ, এম হচ্ছে যে কোনো নাম্বার যতগুলো ম্যাক্সিমাম সাপোর্ট করে এখানে অর্ডারটা, তাহলে M1, M2, M3 3 নম্বর কালাম এবং ফাইনালি Mn। তো একটা ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট আছে, যতগুলো রো ততগুলো কলাম তার গুণ করলে পাবো। যদি আমার দেখা যায় একটা ম্যাট্রিক্স আমাকে বলেছে 4টে রো 3টে কলাম, মানে 4টে রো যদি বলে দেয় 1 2 3 4, 3টে কলাম যদি বলে দেয়, তাহলে আমাদের কতগুলো এলিমেন্ট হতে পারে, যতগুলো 4 রো আর 3 কলাম গুণ করলে যতগুলো 12টা। এইভাবে নাম্বার অফ এলিমেন্ট আমরা খুঁজে পেতে পারি। তো নাম্বার অফ এলিমেন্টস আমরা ইজিলি এইভাবে আমরা পেয়ে যেতে পারি। এটা মেনলি নাম্বার অফ এলিমেন্টস, যেটা আমরা মেনলি রো আর কলামকে অ্যাড করলে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ম্যাট্রিক্স। তো এই ভিডিও থেকে আমি কি জানলাম, হোয়াট ইজ ম্যাট্রিক্স, হোয়াট ডু মিন অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, হোয়াট ইজ এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। আমরা নেক্সট ভিডিওতে আমরা জানবো ম্যাট্রিক্সের উপর কী কী অপারেশনস করি, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বেসিক ছোটো ছোটো কনসেপ্ট আমরা জানতে থাকবো এবং তার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোও করতে থাকবো। প্রথমে তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট জানতে হবে, তারপরে তোমরা ধীরে ধীরে ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো এইভাবে আমি এটা প্রথম ভিডিও বানালাম ম্যাট্রিক্সের উপর। এই ভিডিওতে আমি হোয়াট ইজ ম্যাট্রিক্স জানলাম, পরে ভিডিওগুলোতে ম্যাট্রিক্সের ডিটেল আমরা আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।